প্রতি সেকেন্ডে সারা বিশ্বে ৯,৫০০টি বাণিজ্যিক বিমান বাতাসে রয়েছে। আপনি যদি লাইভ প্লেন ট্র্যাকারটি দেখেন, প্রায় পুরো বিশ্বে মশার মতো প্লেন ঘোরাঘুরি করছে। কিন্তু বিশ্বের মানচিত্রে এমন কিছু স্পট রয়েছে যেখানে আমরা একটিও বিমান দেখতে পাই না। দেখে মনে হচ্ছে প্লেনগুলি সম্ভবত ইচ্ছা করে এই দাগগুলিকে এড়িয়ে চলেছে, এবং এটি আসলেই বাস্তবতা। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কোন কোন আকাশপথ রয়েছে যেখানে পাইলটরা কোনো অবস্থাতেই বিমান নিয়ে যান না, আর সবচেয়ে বড় কথা, পাইলটদের এমনটা করার কারণ কি। এরিয়া 51 মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যে ৭,৫০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটি আমেরিকার একটা টপ সিক্রেট এয়ারবেস, যার নাম এরিয়া 51। এরিয়া 51 সর্বদা বিতর্কের কবলে রয়েছে, কারণ লোকেরা বিশ্বাস করে যে আমেরিকার সামরিক বাহিনী গোপন অস্ত্র এবং ইউএফওর উপর রিসার্চ করে। চারপাশে পাহাড়ে ঘেরা এই এলাকাটা গ্রাউন্ড লেভেল থেকে দেখা যায় না, কিন্তু এর ওপর থেকে এরোপ্লেন উড়ে গেলে এলাকাটাকে সহজেই দেখা যাবে। আর এর থেকে বাঁচার জন্য ইউএস কর্তৃপক্ষ পুরো জায়গাটিকে নো ফ্লাই জোনের শিরোনাম দিয়েছে। যদি কোনো বিমান তার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে প্রথমে এটিকে অবিলম্বে তার রুট পরিবর্তন করতে বলা হবে, এবং যদি পাইলট তখনও রাজি না হন, তবে মার্কিন বিমান বাহিনীরও এটিকে গুলি করার ক্ষমতা রয়েছে। পামির মালভূমি। সারা পৃথিবীতে খুব কমই কোনো বড় ভূমি এলাকা আছে যা পাইলটরা এড়িয়ে যান। পামির মালভূমি ২৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা মোট ৯টি দেশ দ্বারা ভাগ করা হয়েছে। যদি এটি ভৌগোলিক হয়, তবে এটি পামির মালভূমির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা চীনকে সরাসরি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত করতে পারে। কিন্তু আমরা লাইভ প্লেন ট্র্যাকারে দেখতে পাচ্ছি প্লেনগুলি এই পুরো এলাকাকে বাইপাস করছে। এর সবচেয়ে বড় কারণ এই এলাকাতে পাওয়া উঁচু উঁচু পাহাড়, যা চীন থেকে শুরু হয়ে নেপাল ও ভুটান হয়ে আফগানিস্তানে শেষ হয়েছে, যেখানে পাহাড়ের গড় উচ্চতা ১৪,০০০ ফুট এবং বাণিজ্যিক বিমান সাধারণত ৩৫,০০০ ফুটে ওড়ে। অর্থাৎ প্লেনগুলো এই পাহাড়গুলোর উচ্চতা থেকে অনেক বেশি উচ্চতায় ফ্লাই করে। কিন্তু জরুরি সিচুয়েশানে, যেমন কেবিন থেকে প্রেশার লিক হওয়া বা কোনো কারণে ইঞ্জিন ফেল হলে, অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি নিচে পড়ে যায়। আর এই সিচুয়েশানে পাইলটদের হাতে সময় থাকে মাত্র ২০ মিনিট। ওই পাইলটকে মাত্র ২০ মিনিটের মধ্যে বিমানটিকে ৩৫,০০০ ফুট উচ্চতা থেকে ১০,০০০ ফুটে নিয়ে আসতে হবে, কারণ মালভূমির গড় উচ্চতা ১৪,০০০ ফুট। এই কারণে পাইলটদের পক্ষে এখানে এটি করা অসম্ভব হয়ে পড়ে। শুধু উঁচু উঁচু পাহাড় কমার্শিয়াল প্লেনের এই এলাকাকে অ্যাভয়েড করা একমাত্র কারণ নয়, বরং উঁচু পাহাড়ের সঙ্গে এখানে বাতাসের টার্বুলেন্সও অনেক বেশি থাকে। এখানেও উপস্থিত উঁচু উঁচু পাহাড়ের সঙ্গে বাতাস ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায়, যা প্লেনের ব্যালেন্সকে ডিস্টার্ব করতে পারে। ক্রেটার্স। এই ক্রেটারগুলো দেখতে যতটা ভয়ঙ্কর, এদের কাজ ততটা বেশি ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে এর উপর দিয়ে যাওয়া বিমান। আমাদের বিশ্বে প্রায় ১৭০টি গ্রহাণু ইম্প্যাক্ট ক্রেটার রয়েছে, তবে এগুলো ছাড়াও খনিজ পদার্থ বের করার জন্য মাইনিং কোম্পানিরাও বিভিন্ন জায়গায় ক্রেটার বানিয়ে রেখেছে। তবে কোনো প্লেন যদি অনেক কম উচ্চতায় থাকে, তাহলে এই ক্রেটারগুলো সেরকম কোনো প্লেনের ক্ষতি করতে পারে না। সমস্যা তখন হয় যখন প্লেনের উচ্চতা অনেক কম হয়। যখন কোনো প্লেন কিংবা হেলিকপ্টার এই ক্রেটারের উপর দিয়ে অনেক কম উচ্চতায় ওড়ে, তখন ক্রেটারগুলো প্লেন কিংবা হেলিকপ্টারগুলোকে নিজের দিকে টেনে নিতে পারে। প্রকৃতপক্ষে গর্তটি যত গভীর, তার তলদেশ তত বেশি গরম। গর্তের নিচে গরম বাতাস উপরের দিকে উঠে যায় এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস গর্তের ভিতরে যায়। গরম এবং ঠান্ডা বাতাসের এই বিনিময়ে গর্তের ভিতরে একটি ঘূর্ণির প্রভাব তৈরি করে, যা উপরে ওঠা জিনিসকে নিজের দিকে টেনে নিতে পারে। তার সাথে ক্রেটারের বাইরের বাতাসের একটা অদ্ভুত টার্বুলেন্স তৈরি হয়। এই কারণেই পাইলটরা গর্ত দেখার সাথে সাথে তাদের পথ পরিবর্তন করে। আগ্নেয়গিরি। ২০২২ সালে জানুয়ারি মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপের কাছে একটি ডুবো আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। এর ধোঁয়া এবং অ্যাশ ক্লাউড এত বড় ছিল যে এটি ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই ঘটনাটিও স্যাটেলাইট দ্বারা রেকর্ড করা হয়েছিল, যা দেখতে এই রকম কিছু ছিল। ছাইয়ের এই মেঘগুলি ১,৯০,০০০ ফুট উচ্চতা পর্যন্ত আকাশে রেকর্ড করা হয়েছিল। এত উচ্চতায় পাওয়া ছাইয়ের এই মেঘ সহজেই যে কোনো বিমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি আগ্নেয়গিরি থেকে বের হওয়া অ্যাশ ক্লাউড বিমানের উইন্ডশিল্ড ভেঙে ইঞ্জিনের ক্ষতি করতে পারে। ২৪শে জুন ১৯৮২ সালে লন্ডন থেকে নিউজিল্যান্ড যাওয়ার একটি ফ্লাইট রাস্তায় এই রকম একটি আগ্নেয়গিরির ছাইয়ের সম্মুখীন হয়েছিল। এটা সেই সময় ছিল যখন জাহাজের মধ্যে ধূমপানের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। জাহাজের মধ্যে ধোঁয়া জমতে শুরু করলেই প্রথমেই সবাই বুঝতে পারে কেউ ধূমপান করছে, কিন্তু এরপর যা ঘটল তাতে সবাই হতবাক।
প্লেনের ক্রু এবং পাইলট ধোঁয়ার সালফারের গন্ধ পেয়েছিলেন। তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা সমস্যা হতে পারে। এই ভলক্যানিক অ্যাশ প্লেনের ইঞ্জিনের মধ্যে গিয়ে মেল্ট হয়ে যায়, যা জাহাজের সমস্ত ইঞ্জিন বন্ধ করে দেয় এবং এখন বিমানটি তার উচ্চতা হারাতে শুরু করে। সৌভাগ্যবশত যখন বিমানটি 37,000 ফুট থেকে 12,000 ফুট উপরে পৌঁছেছিল, তখন 4টি ইঞ্জিনের মধ্যে 3টি ইঞ্জিন চালু ছিল এবং বিমানটি সেখানে নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু এই ঘটনার পর পাইলট আগ্নেয়গিরির ওপর থেকে উড়ে যাওয়া বন্ধ করে দেন। মক্কা, সৌদি আরবের পবিত্র শহর মক্কা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রার্থনার জায়গা। এটা বিশ্বাস করা হয় যে মসজিদ পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটির কেন্দ্রে নির্মিত। এই কারণে কোনো বিমান বা একটি পাখি উঠতে পারে না। কিন্তু বাস্তবে এসবের কোনো সত্যতা নেই। মসজিদে হারামের উপর দিয়ে প্লেন যায় না, তার একটাই কারণ, সৌদি সরকার এটিকে নো ফ্লাই জোন ঘোষণা করে রেখেছে। এটি করার দুটি কারণ রয়েছে। প্রথমটি নিরাপত্তা ব্যবস্থা, কারণ লাখ লাখ মুসলমান মক্কায় সবসময় উপস্থিত থাকে। এখানে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে অনেক প্রাণহানি হতে পারে। দ্বিতীয় কারণটি হলো মক্কার অবস্থান। মক্কায় এমন একটি স্থানে নির্মিত করা হয়েছে যার চারপাশে পাহাড় রয়েছে। যদি বিমানটি এর উপর দিয়ে যায় তবে শব্দ প্রতিধ্বনির কারণে শব্দ দ্বিগুণ হবে, যা তীর্থযাত্রীকে বিরক্ত করতে পারে। এই কারণেই মক্কায় কোনো বিমানবন্দর নেই, কারণ যদি একটি বিমানবন্দর থাকে তবে বিমানগুলি টেক অফ এবং অবতরণের সময় কম উচ্চতায় থাকবে, যা শব্দ দূষণের কারণ হতে পারে। নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যার আকাশসীমাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়, কারণ নর্থ কোরিয়ার সামরিক বাহিনী কাউকে কিছু না বলে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে। আর শুধু নর্থ কোরিয়াই নয়, সি অফ জাপানেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সাধারণত এমন সিচুয়েশনে বেশ কয়েকদিন আগে ঘোষণা দেওয়া হয় এবং গুলি চালানোর আগে আকাশের কাছাকাছি থাকা সমস্ত বিমানের সাথে রেডিও যোগাযোগ করে তাদের সতর্ক করা হয়। এই কারণে কমার্শিয়াল ফ্লাইট নর্থ কোরিয়ার এয়ারবেসকে অ্যাভয়েড করে নর্থ কোরিয়াকে বাইপাস করে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।